আজকে তোমাদের সঙ্গে একটি শুটকি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি কড়াইয়ে এখানে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, আর নিয়েছি রান্নার জন্য আলু, সিম এবং শীতল পুঁটি শীতল। তোমরা যদি বাসমতি শীতল খেয়ে থাকো তাহলে বাসমতি শীতলও নিতে পারো পরিমাণ মতো। আর নিয়েছি এখন সম্বাসের জন্য কুচনো পেঁয়াজ, একটা কুচনো পেঁয়াজ নিয়ে নিলাম। আর নিয়েছি নরম নরম একদম সবুজ শাকগুলি, মানে ডাঁটাগুলি, আমরা যেটাকে বলি ডাঁটা। তো এখানে কিন্তু এটা এতটাই নরম যে হাত দিয়ে ছিঁড়ে আমি কিন্তু দায়ের কোনো কাজে লাগিনি, হাত দিয়েই আমি নিয়ে নিয়েছি, শাক সহকারে ডাঁটাগুলোও নিয়ে নিয়েছি। এখন এখানে তেল গরম হয়ে যাওয়ার পর তাতে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা ছিটকিয়ে না পড়ে শরীরে। আর এখানে কেটে ধুয়ে রেখেছি পোমা শুটকি, তোমরা চাইলে অন্যান্য শুটকি মাছ দিয়েও এগুলি রান্না করে খেতে পারো। আর নিয়ে মশলার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও রসুন। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু ঝালটা ব্যবহার করবে। যদি মনে করো কাঁচা লঙ্কা দেবে না, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে করবে, তাও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে খুব ভালো করে আমার শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর সেই তেলেই থেকে উঠিয়ে আমি তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি। পেঁয়াজ কুচিগুলি একটু লাল হওয়ার পর তাতে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলি, সাথে কিন্তু অবশ্যই শীতলটা দিয়ে দিয়েছি। এখন জলটা একটু শুকিয়ে এলে তাতে কিন্তু আমি গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর দিয়েছি লবণ। আর কিন্তু কোনো ধরনের মশলাই এটাতে যাবে না, যেমন জিরে, ধনে বা আদা বাটা কিছুই যাবে না। এখন মশলা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তাতে দিয়ে দিলাম আলু এবং সিম। ডাটাটা কিন্তু নরম যেহেতু আমি এই সময় দিলাম না। তোমরা এটাতে কিন্তু মূলো এবং বেগুন এগুলোও কিন্তু ব্যবহার করতে পারো, কাঁকরোল এগুলি দিতে পারো, তোমাদের মতো সবজি ব্যবহার করতে পারো। এই পর্যায়ে কিন্তু আমি কোনো ধরনের জল ব্যবহার করছি না, কারণ কেন, তোমরা যদি মনে করো যে শুকনো শুকনো খাবে সেটাও কিন্তু খেতে পারো, আবার যদি ঝোল ঝোল খেতে চাও, কতটুকু ঝোল খাবে সে পরিমাণ বুঝে কিন্তু তোমরা জলটা ব্যবহার করবে। এখন উপর থেকে আমি শাকগুলি দিয়ে দিয়েছি, মানে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু ডাঁটাগুলোও কিন্তু মজে গেছে, মজে গিয়ে একদম কমে গেছে। এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ মতো কিন্তু বুঝে আমি জলটা দিয়ে দিয়েছি। কারণ কেন, বাকিটা কতটুকু আমার সেদ্ধ হওয়ার বাকি আছে আলুগুলি, সেই মতো কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে তাতে উপর থেকে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। তোমরা এই সময়ে শুটকিগুলো দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবে। কারণ কেন, ঢাকাটা যদি দাও তাহলে কিন্তু শুটকির পুরোটা সেন্ট বা ফ্লেভার যাই বলো না কেন সমস্ত সবজিটাতে কিন্তু আসবেই। কারণ কোনো এটার নামই হচ্ছে, বা এটা রান্নাই হচ্ছে শুটকির তরকারি, তাতে কিন্তু অবশ্যই কিন্তু সেই ফ্লেভারটা দরকার। তার জন্য কিন্তু আমি একটু ঢেকে দিয়েছি। তোমরা যদি মনে করো একটু ধনেপাতা ছড়িয়ে তোমরা নামিয়ে নেবে তাও পারো, বিলেতি ধনেপাতা দিয়ে নামাতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।